আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রোতে স্বাগত। মাশাল্লাহ, দেখতে দেখতে আমার মুরগিগুলোও বিক্রির সময় হয়ে আসতেছে। ফাল্গুন মাস পড়ে গেছে। গরমের কিন্তু দিনের বেলায় গরমের কিন্তু পুরা ফ্লেভার মোটামুটি চলে আসছে। আর হয়তোবা 10 থেকে 15 দিন গেলে মুরগির হয়তোবা দিনের বেলায় ফ্যান দিতে হবে, এরকম একটা আবহাওয়া চলে আসছে ইনশাল্লাহ। তো শীতের যে যারা সমস্যায় ভুগছেন বা শীতের কষ্ট তাদের অন্তত দূর হইল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুরগির A to Z মেডিসিনের তালিকা। আমি দ্বিতীয় পার্ট পর্যন্ত দেওয়া হয়েছিল, অর্থাৎ আপনার প্রথম 7 দিন, তারপর 7 দিনের পার্টটা দেওয়া হয়েছে। তো পরের 7 দিন অর্থাৎ 7 দিন, প্রথম 7 দিন, তারপর 7 দোকানে 14 দিন, এখন অর্থাৎ 14 দিন থেকে 21 দিন পর্যন্ত একটা শিডিউল আপনাদেরকে দিব। আসলেও যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অথবা ওই আপনার বিভিন্ন গ্রুপে অনেকেই মেডিসিন লিস্ট বিষয়ে মানে করে প্রশ্ন করে বা চায়, এরকম একটা দেখতাম। তো তারপরে প্রেক্ষিতে ভিডিও করা, কিন্তু ভিডিও দেওয়ার পরে হয়তোবা আমার মেডিসিন লিস্টগুলো অনেকের পছন্দ হচ্ছে না বা মানে অনেকের কাছে যাচ্ছে না নিউজগুলা, কারণ রেসপন্স কম দেখতেছি, তার জন্য একটু স্লো দিচ্ছি লিস্টটা, অর্থাৎ তৃতীয় পার্টটা একটু স্লো দিচ্ছি। তো যাই হোক, আমি দিয়ে যাই, যাদের প্রয়োজন তারা দেখবেন, আর যাদের প্রয়োজন না তারা অ্যাভয়েড করে যাবেন। তো বিষয় হচ্ছে 14 দিন থেকে 21 দিন ব্রয়লার মুরগি যারা লালন পালন করেন, এই 14 দিন থেকে 21 দিনের ভিতরেই আপনার যত জটিল সমস্যাগুলো আছে এই সময়টা কিন্তু দেখা দেয়। জটিল সমস্যা তার মধ্যে কি কি ধরেন, প্রথম হচ্ছে আপনার গাম্বুরু। গাম্বুরুটা এই সময়টা আপনার আসার সম্ভাবনা থাকে। 1 2 নম্বর বিষয় হচ্ছে এই সময়টা আপনার আমাশা, যাদের রক্ত আমাশা ছাড়ে না বা সেটে আমাশা দূর হয় না, তাদের এই সমস্যাটা এই মানে 13-14 দিন থেকে শুরু হবে কিছু কিছু করে। এই একটা। আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনার কোনো সমস্যা মানে মুরগি সুস্থ স্বাভাবিক সব ঠিকঠাক আছে, কিন্তু দেখা গেছে যে এই 14 দিনের পরে বা 13 দিনের পরে আপনার মুরগির ভিতরে হালকা একটা ঠান্ডার ভাব চলে আসে, মানে মনে হয় যে সব ঠিকঠাক, কিন্তু এই সময় একটু ঠান্ডার খ্যাক খ্যাক ঘ্যাক ঘ্যাক একটা ব্যাপার চলে আসে মুরগির ভিতরে। এই একটা সমস্যা। আবার খেয়াল করবেন এই সময়টাই কিন্তু মুরগির আইবিএস হওয়ারও একটা পসিবিলিটি থাকে। তো দেখেন এই সপ্তাহটা মানে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এখানে হয়। তো এই সিচুয়েশন দূর করার জন্য এখানে হার্ড একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে থাকি আমরা সাধারণত, এবং এই ডোজ আলোচনা বা রিসার্চ করে দেখছি যে এই ডোজটা আসলেও প্রত্যেক খামারিদের জন্য উপকার হবে, ক্ষতি হবে না। সেটা হচ্ছে আমরা প্রথম প্রায়োরিটিটা দিব ঠান্ডা এবং ওই আপনার গাম্বুরা রোগটা, কারণ আপনারা এই 14 দিনের আগে একটা গাম্বুরা ভ্যাকসিন করে নেবেন। গাম্বুরা ভ্যাকসিন করার পরে আপনি সাধারণত এখন যে অ্যান্টিবায়োটিকটা দিব এটা গাম্বুরার যদি আসারও সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকেও কিন্তু পরিত্রাণ পাবেন। আর যদি গাম্বুরা না আসে বা কোনো ওই রকম এনভায়রনমেন্ট কোনো যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে তো আসবেই না, এই একটা বিষয়। আবার এখানে একটা মানে আসার সম্ভাবনা আছে আপনার কি বলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, তার জন্য ঠান্ডারও একটা মানে ভালো একটা ডোজ হয়ে যাবে এই জায়গায়। আবার এখানে যেহেতু আমাশা আসার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমাশার একটা ডোজ হয়ে যাবে। তো তার জন্য আপনার 13 দিন শেষ হবে, অর্থাৎ 14 দিন রাত্রে থেকে আপনি যে মেডিসিনটা দিবেন টোটালি আপনি 3টা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি একটা ডোজ করবেন। কি কি? প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার আমাশার জন্য এমপ্রোলিয়া, মানে এমপ্রোল জাতীয় যে মেডিসিন, কম পাওয়ারের মেডিসিন, এগুলা দিয়ে আপনি একটা ডোজ করবেন।
দ্বিতীয়ত ডোজ করবেন হচ্ছে আপনার, যেহেতু আমি অ্যান্টিবায়োটিকের ধারাবাহিকতা রক্ষা করতেছি, এর আগের সপ্তাহে আপনি ডক্সিবেট চালাইছেন, এখন আপনি অ্যামক্সিলিন 30 দিয়ে এখানে একটা ডোজ করে দিবেন। তো দুইটা অ্যান্টিবায়োটিক। 3 নম্বর অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনি অনেকে দেয় লিভোফ্লক্সিন অথবা দেয় সিপ্রোফ্লক্সিন, অর্থাৎ লেভোফ্লক্সিন অথবা সিপ্রোফ্লক্সিন, এই দুইটার যে কোনো একটা, তার মানে এই মোট 3টা দিয়ে আপনি একটা টোটাল একটা ডোজ করে দিবেন। তো এতে দেখা গেছে যে আপনার যদি ঠান্ডার ভাব চলে আসে বা আসার পসিবিলিটি থাকে, তাহলে এই ডোজগুলো একসাথে পড়লে আর ঠান্ডা আসার সম্ভাবনা 0% হয়ে যায়। আবার যদি এই সময় গাম্বুরা রোগ আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার এই ডোজের কারণে গাম্বুরাও আসবে না। আর আমাশা আসার সম্ভাবনা থাকলেও আমাশাটা মানে না আসার সম্ভাবনাই বেশি থাকে। তবে আমাশার বিষয়টি একটু অন্যরকম, যে সেটে আপনার আমাশা লেগেই থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আমাশা এই সিম্পল ডোজ করলে হয় না, কিন্তু সিম্পল ডোজ করার পরে পরবর্তীতে আমাশার ওষুধটা চালায় যাইতে হয়, সেটা অন্য টপিক আলোচনা করব। তো আপাতত এই 3টা ডোজ করবেন। এখানে যেহেতু অ্যান্টিবায়োটিকের একটা ভালো একটা মানে প্রভাব পড়তে পারে শরীরের ভিতরে, তার জন্য আপনি অ্যান্টিবায়োটিকের সাথে কিডনি টনিক অথবা ইউরিনেক জাতীয় গ্রুপের একটা মেডিসিন দিবেন। আর যদি এই সময় দেখেন মুরগি অলরেডি খ্যাক বা ঠান্ডার ভাব চলে আসছে, সেক্ষেত্রে আপনার প্রতি রাত্রে একবেলা করে, অর্থাৎ প্রতি রাত্রে আপনি প্যারাসিটামল জাতীয় গ্রুপের যে মেডিসিনগুলো এগুলো দিতে পারেন। অথবা বেশি ঠান্ডা, বেশি খ্যাক থাকলে বা গ্যাক থাকলে আপনি যদি মনে করেন কিডনিতে প্রভাব পড়বে, তার জন্য আপনি রেনাসফ্রিন এই জাতীয় মেডিসিন দিতেন, অর্থাৎ প্যারাসিটামল দেয় আমি রাখি, প্যারাসিটামল গ্রুপের মেডিসিন দিবেন। তো এইভাবে মূলত আপনার 14, 15, 16 অর্থাৎ 16 দিন, অর্থাৎ 17 দিন রাত পর্যন্ত, অর্থাৎ মানে 17 দিন সকাল পর্যন্ত আপনি টানা 72 ঘন্টার, মানে এখানে কোনো অ্যান্টিবায়োটিক কোনো থামাথামি নাই, এক কন্টিনিউ 72 ঘন্টার একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে দিবেন। তো এইভাবে গেল আপনার 17 দিন পর্যন্ত। তারপর আপনার 18, 19, 20 আর 21 এই 4 দিন আপনি করবেন কি, আপনার এই 4 দিনের সময়, যেহেতু আপনার এখানে এই সময় মুরগির যদি আপনার পাতলা পায়খানা জাতীয় কোনো সমস্যা থাকে বা খাদ্যে হজম যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি একবেলা এনজাইম দিবেন। আর যদি এই সময়টা মুরগি সুস্থ থাকে, অর্থাৎ ডোজ করার পরে যদি আপনার সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে আপনি 72 ঘন্টার যে ডোজটা করলেন, এই 72 ঘন্টার ডোজটা আপনার প্রতি রাতে কন্টিনিউ করে যাবেন। আর যদি আপনার মুরগির এই ডোজ করার পরেও যদি গাম্বুরা অথবা ঠান্ডা চলে আসে, তাহলে আপনি 72 ঘন্টার যে ডোজটা করলেন ওই রকমই আপনার দিনে 2 বেলা 21 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। আবার এই সময়টা আর কি সমস্যা হতে পারে, এই সময়টা আপনার যদি দেখেন যে আপনার পাতলা পায়খানার ভাব আছে বা পায়খানার সাথে তরল লিকুইড যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময় একটা মেট্রো চালায় যেতে পারেন। আর যদি অ্যান্টারাইসিসের কোনো ছিটেফোঁটা থাকে, ভাব থাকে, সেক্ষেত্রে আপনি লিনকোমাইসিন চালায় যেতে পারেন। তো এটা অপশনাল হিসেবে আমি রাখলাম, কিন্তু এখানে আপনার মেডিসিন লিস্টে আমি এগুলা দিব না, তবে যেগুলা না দিলে না হয় সেগুলা দিয়ে যাচ্ছি। আর যদি কেউ যদি আপনি প্রোবায়োটিক ইউজ করতে চান, তাহলে অ্যান্টিবায়োটিক ডোজ করার পরে আপনি একবেলা করে অন্তত প্রোবায়োটিক দিতে পারেন। আর যদি এখানে আপনারা কেউ যদি ওই যে ভিটামিন জাতীয় মেডিসিন চালাতে চান বা কীরকম আপনার ওই যে প্রোটিমিন জাতীয় বা মাল্টিভিটামিন অনেকে চালায়, তো এটা যদি চালাইতে পারেন, তাহলে অ্যান্টিবায়োটিক ডোজটা করার পরে আপনি একবেলা করে চালায় যেতে পারেন, এটা আপনাদের অপশনাল। তো তাহলে আমি পুনরায় বলতেছি, 14 দিন থেকে 14, 15, 16, 17 দিন সকাল পর্যন্ত আপনি কি ওষুধ দিবেন। একটা হচ্ছে আপনার অ্যাম্প্রোল জাতীয় অ্যান্টিবায়োটিক, মানে অ্যাম্প্রোল ইপি আমি বললাম, অ্যাম্প্রোল ইপি, সিপ্রোফ্লক্সিসিন এবং অ্যামক্সিলিন 30, এই 3টা দিয়ে টানা 72 ঘন্টা। এর সাথে যোগ হবে হচ্ছে আপনার একবেলা অথবা 2 বেলা কিডনি টনিক। আর এর সাথে আপনার যদি হালকা ঠান্ডার ভাব থাকে বা খ্যাক থাকে, তাহলে আপনার রাত্রের বেলায় দেবেন প্যারাসিটামল গ্রুপের একটা যে কোনো ওষুধ। এই ওষুধগুলো আপনার টানা 17 দিন সকাল পর্যন্ত চলবে।
17 দিন থেকে 21 দিন পর্যন্ত আপনি চলবে। একবেলা হচ্ছে আপনার এই যে অ্যান্টিবায়োটিকগুলো দিলেন এগুলা, আর বাকি একবেলা বা 2 বেলা আপনি অন্যান্য মেডিসিন দিতে পারেন। আপনার পায়খানার সমস্যা থাকলে এখানে এনজাইম মাস্ট দিবেন, একবেলা আপনি এনজাইম রাখবেন, কারণ এই সময় মুরগির ডাইজেস্টের একটু সমস্যা হতে পারে, বা এই সময় যদি আপনার পেটের সমস্যা থাকলে আপনার এই সময় ওয়েটটা যদি ঘাটতি হয় সেক্ষেত্রে লসে পড়বেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তো তার জন্য বললাম না, এই সপ্তাহটা কিন্তু একটু ক্রিটিক্যাল সপ্তাহ। এই সপ্তাহটা আপনারা খুব ভালোভাবে চেক দিবেন। ইনশাল্লাহ আপনার এই সময় যদি মুরগি ভালো থাকে তাহলে কিন্তু আপনার প্রায় 30% রিকভার হয়ে যায় এই সপ্তাহে, আর 30% হয় হচ্ছে আপনার আপনার ব্রুডিং পিরিয়ডে। এই হচ্ছে আপনার পুরা মানে 60%-এর শেষ এখানে। তারপরে তেমন একটা সমস্যা হওয়ার কথা না বা হয় না, ওই সময়টা আপনার এমনি এমনি হয়ে যায় মোটামুটি, মুরগি যদি মোটামুটি স্বাভাবিক থাকে, সুস্থ থাকে। তো এই সপ্তাহটা একটু ক্রিটিক্যাল, এই সপ্তাহটা আপনারা চেষ্টা করবেন একটু যত্ন নেওয়ার জন্য, ভালোভাবে মুরগি পালনের জন্য। আর আমি যে মেডিসিনগুলো দিলাম এই মেডিসিনগুলো যদি আপনারা ইউজ করেন, আমার মনে হয় না খুব একটা প্রবলেম ফেস করতে হবে আপনাদেরকে। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।